আঘাত না পেলে যেমন কাছের মানুষ চেনা যায় না, ঠিক তেমনি বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো আজকে কিন্তু রাত থেকেই বৃষ্টি পড়ছিল, তো আকাশের অবস্থা এখন এরকম। তো মনে হচ্ছিল যেন সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু এখন কিন্তু সকাল। তো যাই হোক, এরকম একটা পরিবেশে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের, যে বৃষ্টিময় একটা দিন বাসার সবাই মিলে একটু ভালো জল রান্না করে খাবো। তো যাই হোক, যেই বলে সেই কাজ। নূরের বাবা বাজার থেকে কিন্তু গরুর মাংস নিয়ে এসেছিল। তো আজ বাইরে বৃষ্টি দেখে মনে হচ্ছিল গরুর মাংস আর রুটি পিঠা বানাবো। তো যেইভাবে সেই কাজ। কিছুদিন আগে কিছু চাল গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে, তো সেখান থেকেও কিছু চাল নামিয়ে নিয়েছি। আর গরুর মাংসটা অলরেডি আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর এই থেকে আমি চালগুলো সব নামিয়ে নিয়েছি। এটাকে একটু চেলে নিব। একটু চেলে নিলে এই চালটায় আর কোনো দলা দলা থাকে না, তো চালটা আসলে খুব ভালো হয় পিঠাটা। তো যাই হোক, প্রেশার কুকারটা নামিয়ে রেখে কিন্তু গ্যাসের চুলায় পানি বসিয়ে দিয়েছি, যেহেতু চালটা সেদ্ধ করে নেব। আর চালটা সেদ্ধ করে রুটি বানাতে কিন্তু আমার গরুর মাংসটা হয়ে যাবে। আর আজকে কিন্তু খুবই সিম্পল রান্নাবান্না করব, যেহেতু বেশি রান্নাবান্না করব না, কারণ দুপুরে কিন্তু রুটি খেলে আর কেউ ভাত তেমন খাবে না। তারপরেও কিন্তু আজকে ভাত রান্না করে ফেলেছি, কারণ আমি ভেবেছিলাম রুটিটা বানাবো না। তো যাই হোক, এইদিকে কিন্তু প্রেশার কুকারে মাংসটা হচ্ছিল, আর অন্যদিকে কিন্তু রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো যেটা বলছিলাম, যে জীবনে মানুষকে কখনো বিশ্বাস করতে হয় না। যদি আপনি বিশ্বাস করেন, সেই বিশ্বাসের মূল্যটা কিন্তু আসলে সবাই দেবে না। কিছু মানুষ কিছু কিছু সময় খুব আপন হয়ে যায় তার স্বার্থের তাগিদে, আর তার স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন দেখবেন যে তারা একেবারেই দূরে চলে যায়। পৃথিবীতে স্বার্থপর মানুষটাই হলো সবচেয়ে বেশি, যারা নিজের স্বার্থ ছাড়া অন্যের ভালোটা একেবারেই বোঝে না। আমরা হয়তো বা ভাবি যে অন্যের ভালো করব, কিন্তু আমরা কজনই বা বলেন অন্যের ভালোর দিকে তাকাই? এই ভালো আসলে কখনোই করা হয় না। সবাই সবার ক্ষতি চায় পেছন থেকে, আর আমিও হয়েছিলাম ঠিক সেরকম কিছুর শিকার। তো যাই হোক, এরকম ভালো একটা দিনে দুঃখের কথা আর নাই বলি। তো এই যে আমার মাংসটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করেছি, যেহেতু আমি আলুও দিয়েছিলাম, কারণ নূর কিন্তু কাঁঠালের বিচি খাবে না, যার কারণে আলু দেওয়া। আর এইদিকে কিন্তু বিকালবেলা দেখেন বাহিরে বাতাস বৃষ্টি। তো এখন ব্যালকনিতে চলে এসেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি যে বৃষ্টি কিন্তু আমার গাছকেও ছুঁয়ে দিয়ে গেছে। পরিবেশটা এতটা ভালো লাগছিল যেটা বলার বাইরে। বাইরে বৃষ্টির ছোঁয়ায় কিন্তু আমাদের অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ যেহেতু ছোট্ট বাচ্চা ছিল বাসায়, কাপড় চোপড় একেবারেই ভিজা ভিজা। তো একেবারে এটা নিয়ে খুব নাজেহাল অবস্থায় ছিলাম। তো যাই হোক, এখন দুপুরের পরে কিন্তু আমি এই যে এখন রুটি বানিয়ে নিচ্ছি। মানে আমরা দুপুরে খাবারও খাইনি, জাস্ট ওই টাইমটাই কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছি, যেহেতু নূরের বাবা বাইরে চলে যাবে। ওনার একটা কাজ এমার্জেন্সি চলে এসেছিলো, তো ভাবলাম নূরের বাবাকে রুটি দিয়ে মাংস দিয়ে খেতে দেই, তো উনি ওটা খেয়ে চলে যাবে। যার কারণে তাড়াহুড়ো করে কিন্তু আমি এখানে রুটিটা বানিয়ে নিচ্ছিলাম। অলরেডি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সব রুটি তৈরি করা। তো তৈরি করে কিন্তু এখন খাবার খেতেও বসে পড়েছি, যেহেতু মেয়ের বাবা চলে গেছে, নিজেদেরকেই খেতে হবে। তো এই তো প্লেটে এখন মাংস আর মাংসের ঝোল নিয়ে বসে পড়েছি খাবারটা খেতে। দুপুরে খাওয়া দাওয়া করবো, নূরের বাবা আসলে তখন আবার দরকার হয়, তার সাথে খাবো। কিন্তু এখন তো প্রচুর ক্ষুধা লাগছে, কারণ আজকে কিন্তু রান্না করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিলো। এখন প্রায় 3টা বাজে। তো আমরা খেতে বসে পড়েছি। এই দিয়ে কিন্তু রুটি দিয়ে খাওয়া শেষ করে আমি এখন অল্প কিছু ভাত নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন ভাতটা খাওয়া শেষ করব। তো সব কিছুই কিন্তু আমাদের নিয়ম বর্তিতে চলে। আসলে
আমার ভিডিওতে ইদানিং দেখছি লাইক কমেন্টস খুব কম পড়ছে, জানি না কেন। তো আশা করব আপনারা একটু ভিডিওটা দেখে লাইক কমেন্টস করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। তো আপনাদের কিন্তু এই শেয়ারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলে আমার ভিডিওটা কিন্তু অন্যরাও দেখতে পারে, বহুদূর চলে যাবে। আর সব কিছু মিলিয়ে কি সবাই সবার পাশে না থাকলে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়াটা সম্ভব না। তো যাই হোক, বিকেলবেলা বাইরে বৃষ্টি আর এই দিয়ে কিন্তু প্রচণ্ড ঝড় বাতাস। তো আমি একটু গাছকে ছুঁয়ে দিচ্ছিলাম, কারণ বৃষ্টির দিনে কিন্তু এরকম বৃষ্টি ছুঁতে খুব বেশি ভালো লাগে। আর সব কিছু মিলিয়ে বৃষ্টিতে ভিজতে আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু অনেক দিন যেহেতু বৃষ্টিতে ভিজি না, যার কারণে ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, বৃষ্টি থেমে গিয়েছে। আর এরপরে কিন্তু নূরের বাবা বাসায় চলে এসেছিল। তারপরে নূরকে নিয়ে আবার বাইরে চলে গিয়েছে, কারণ নূর ঘুরতে যাবে বলে বায়না করছিল। তো বাইরে গিয়ে বাহির থেকে ওরা দুজন আসছে, আমরা তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম ওদের একটু ভিডিও করে নেই। নূর আর নূরের বাবার বাসায় আসছিল। এই যে সামনে রোডটা দেখছেন, এখান থেকেই কিন্তু আমরা অ্যাক্সিডেন্টটা করেছিলাম। এখান থেকেই কিন্তু গাড়িটা উল্টে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এই তো নূরের বাবা বাসায় চলে আসছে। নূরের বাবা কিন্তু বাহির থেকে নূরের জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে। ও নাকি আইসক্রিম খাবে, আর কিছু আম নিয়ে এসেছে আর জাম নিয়ে এসেছে। তো নূর আইসক্রিম খাচ্ছে, এদিকে কিন্তু আমিও আইসক্রিম খাচ্ছিলাম। তো সবাই মিলে কিন্তু একসাথে এই ঠান্ডা ঠান্ডা দিনে আইসক্রিম খাচ্ছিলাম। তো এটা আসলে খুব বেশি ভালো লাগছিল যখন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি। অনেক সময় কাজের ক্ষেত্রে সবাই একসাথে থাকা হয় না, বাইরে চলে যায় বা নূর ঘুমিয়ে পড়ে, আমি সজাগ থাকি বা একা একা খেতে হয়। তো যাই হোক, এদিকে তিনটা কাপ আইসক্রিম এনে তারপর খেয়ে নিয়েছি। আর এখন আমরা কিন্তু জাম বানানি খাবো, যেহেতু নূরের বাবা বাইরে থেকে জামও নিয়ে এসেছিলো। তো জামগুলো দেখেন কতটা টসটসা। এদিকে আমি কিছু জাম বের করে নিয়েছি, এগুলো ধুয়ে তারপর মাখিয়ে নিব। তো সবাই মিলে বৃষ্টির দিনে কিন্তু এখন জাম খাবো। তো জামটা আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু আজকের জামগুলো কিন্তু একটু ছোট ছোট, যার কারণে আমার কাছে ভালো লাগছিল। কারণ দেশি জাম যেটা আমাদের দেশে হয় বা আমাদের একেবারে গ্রাম অঞ্চলের যে জাম, সেই জামগুলো কিন্তু বেশি বড় হয় না, ওইটা কিন্তু একটু ছোটই হয়। আর ওই জামগুলো কিন্তু একেবারে দেশি স্বাদ পাওয়া যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি জাম ভালো করে ধুয়ে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি নূরের বাবা যে অন্য বাজারগুলো এনেছিল, মানে আম নিয়ে এসেছিল আসার সময়, তো সেই আমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমগুলো এরকম, কিন্তু একদমই কাঁচা। আমি প্রায় 2 দিন আমটা ঘরে রেখে দিয়েছিলাম, তারপরও একেবারে পেকে যায়নি, একটু কাঁচা রয়েই গেছে। তো সব মিলিয়েই কিন্তু এই যে কাঁচা কাঁচা আম, এটা কিন্তু খেতে বেশ মজা, একটু টক মিষ্টি। তো যাই হোক, এই আমটা খাবো আমরা রাতের বেলা, যেহেতু আমরা ম্যাক্সিমাম ফল রাতেই খাই। আর জাম যেহেতু নূর বাবা নিয়ে এসেছে আর নূর বাবা বাইরে চলে যাবে, তো এখন এটাও বানিয়ে নিয়েছি। তো এই যে আমাদের জাম মাখা, যে কাপে আইসক্রিম খেয়েছিলাম সেই কাপেই কিন্তু জাম মাখা নিয়ে নিয়েছি। আর বৃষ্টি দেখছি আর খাচ্ছি, মানে বৃষ্টি বিলাস করছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।